জলাভূমির ওপর নির্মিত একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে এখন একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রশ্ন শুধু একটি পরিবারের বাড়ি নিয়ে নয়, প্রশ্ন জলাভূমি, জমির চরিত্র, প্রশাসনের ভূমিকা এবং ভবিষ্যতে ওয়েটল্যান্ডের ওপরে তৈরি হওয়া একের পর এক নির্মাণ নিয়ে। পারিবারিক অশান্তি বিবাদের জেরে আদালতের নির্দেশে প্রশাসন একটি বাড়ি ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠছে। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার জলাভূমির ওপরে তৈরি হওয়া অন্যান্য নির্মাণগুলিও বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে, নাকি এই ভাঙার ঘটনা শুধুই একটি নির্দিষ্ট জমি এবং নির্দিষ্ট মামলার আইনি পরিণতি? এখানেই আসল গল্প। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ধর্মতলা পাচুরিয়া এলাকার। একই পরিবারের দুই ভাই প্রভাস মণ্ডল এবং সুভাষ মণ্ডল। তাদের মধ্যে প্রায় 5 কাঠা বসতবাড়ি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। অভিযোগ, বড় ভাই প্রভাস মণ্ডলের তাকে বঞ্চিত করে ছোট ভাই সুভাষ মণ্ডল ওই জমিতে বাড়ি তৈরি করেছেন। প্রভাস মণ্ডলের দাবি যে তাকে বঞ্চিত করা হয়েছে, তার প্রাপ্য জায়গা থেকে বঞ্চিত করা, আর সেই কারণে অশান্তির পথে না গিয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে এই নিয়ে তিনি আইনি লড়াই লড়ছেন। শেষ পর্যন্ত আদালতের রায়ের ভিত্তিতে প্রশাসন বাড়ি ভাঙার পদক্ষেপ করেছে। অভিযোগকারী প্রভাস মণ্ডল কি বলছেন শুনবো। জায়গাটা অনেক আগে কেনা ছিল, এটা সম্পত্তিটা হচ্ছে জয়েন্ট সম্পত্তি ছিল। তো কথা হচ্ছে পার্টিশন ডিড করে ওর মতো বাড়ি করুক, আমি আমার মতো থাকি, এরকম একটা প্রস্তাব ছিল। তো অ্যাভয়েড করে গিয়েছে দীর্ঘদিন ধরে, এবং অ্যাকচুয়ালি জোর করেই বলা যায় বিল্ডিং করেছে, কোনো নিয়মকানুন না মেনে। এটা অভিযোগ ছিল যে আমারটা আমাকে দিয়ে দাও, কিন্তু আসতে গেলে একটা সমস্যা তৈরি করে, যার জন্য বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হতে হয়েছে। কারণ আমার শরীর টরীর ভালো না, আমি চাই না কোনো অশান্তি বা ঝামেলা, ঝক্কি, মারপিট এসবে আমি পছন্দই না। সেই জন্য আইনের দ্বারস্থ হয়েছি। আইন যেভাবে চলবে আমি সেভাবেই চলব। কি রায় দিল সে তো ভেঙে দেওয়ার জন্য অর্ডার দিয়েছে হাইকোর্ট, এবং তারপরেও এইটিও সাহেব সময় দিয়েছিলেন, তার তো রাজি হননি। কতদিন সময় দিয়েছে? 21 তারিখের লাস্ট ডেট ছিল। 21 তারিখে স্টে অর্ডার আনার মতো সময়ই ছিল, কিন্তু গুরুত্ব দেয়নি। সব কিছু ম্যানেজ করা অভ্যাস ছিল, সেই জন্য হয়তো এটাও ম্যানেজ হয়ে যাবে। এত ক্ষমতা কোথা থেকে পাচ্ছিল কিছু? অ্যাকচুয়ালি মাকে সবসময় খাড়া করছে। যেটা বলি, বাবার একটা দোকান আছে নিউ টাউনে, সেটা ভাড়া চলে। কোনদিন আমার কানে তোলে না, জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বললো মার আছে, এখান থেকে ওখান থেকে যেখান থেকে যা পাই সব মা আছে, মাকে গাড়ি দিচ্ছে। এবার আমি তো বলতে পারি না 5 বিক্রি হলো কত টাকা, বললো 28,000 টাকা। আমি বললাম যে তা টাকা, বললো বাড়ির ঠাকুর নেওয়া হয়েছে, ঠাকুর কিনলে তো আমি কিছু বলতে পারবো না। তো চলো এইভাবেই চলো। আপনাদের কতটা জমি নিয়ে সমস্যা? এটা 5 কাঠা জমি, 2 ভাই 2.5 কাঠা হবে। তো উনি কি পুরোটাই দখল করে আছে? পুরোটা দখল করে নেই, কিন্তু আমি তো ঢুকতে পারছি না। আপনি কতদিন থেকে এই কেস? প্রায় 2 বছর, কম বেশি একজাক্ট আমার খেয়াল নেই, তবে 2 বছরের কাছাকাছি। এটা ভুল বলেছেন, উনি মিথ্যা কথা বলেছেন এটা। কিন্তু গল্পের অন্য দিকও রয়েছে। সুভাষ মণ্ডলের পরিবারের বক্তব্য একেবারেই আলাদা। তাদের দাবি, প্রভাস মণ্ডলের জায়গা ছেড়ে দিয়েই সুভাষ বাড়ি তৈরি করেছিলেন। অর্থাৎ এক পক্ষ বলছে তাকে বঞ্চিত করে বাড়ি তৈরি হয়েছে, অন্য পক্ষ বলছে প্রয়োজনীয় জায়গা ছেড়েই নির্মাণ করা হয়েছে। তাহলে সত্যিটা কি? জমির কাগজপত্র কি বলছে? আদালতে কি কি নথি ও তথ্য সামনে এসেছিল, এবং আদালতের রায়ের সঠিক পরিধি কতটা? এই প্রশ্নগুলির উত্তর আসলে পুরো ঘটনাকে বুঝতে সাহায্য করে। তপন নস্কর কি বলছে শুনবো সুভাষ মণ্ডলের আত্মীয়ের কথা। এটা ভুল বলেছেন, উনি মিথ্যা কথা বলেছেন এটা। আমরা প্রথম যখন ঘোড়া শ্বশুর ঘর করে দিল, খোলা ছাউনি ছিল, পাকা ঘর। এবার ওইটাকে খোলা ছাউনিটাকে সরিয়ে দিয়ে, যে খোলা দুদিন খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে পড়বে, তখন আমার বড় শালা প্রভাস মণ্ডল, ছোটো শালা সুভাষ মণ্ডল, এবং ওনার মামাদের ডেকে, আমি বোনাই ছিলাম নিজে, ওনার বোনিরা ডেকেছিলাম, এনে সব আলোচনা হয়েছিল যে দুজনের দুদিকে ইট ঘরটা ভেঙেছে। তার ছোটো ভাই বলেছে সুভাষ যে আমি এই দিকটা নিচ্ছি, দাদা তুই এই দিকটা নে। তা উনি খোলা ছাউনিটা ভেঙে এবার ছাদ দিয়েছে বলে, তা এবার দাদা বড়দা বলেছে, প্রভাস মণ্ডল বলেছে যে ঠিক আছে আমার ভাগেরটা পড়ে থাক। না তাহলে কমপ্লেন করলো কেন উনি? কমপ্লেন
ওনার ভাগ তো দেওয়াই রয়েছে, কোনো কমপ্লেনের কথা নেই। উনি কেউ বলতে আমি তো বোনাই দেবো বলেছি, বর্দারে বলেছি যে তোমার যদি আমার তো বনবো না, যদি কোনো সমস্যা থাকে তুমি আমাদের জানাও, ছোটদের সঙ্গে হয় না, আমরা আলোচনা করে করবো না। কিন্তু উনি তো কমপ্লেন করেছে, তাহলে কমপ্লেনটা কেন করলো? কমপ্লেনটা উনি কি বোধহয় বিষয় করেছে কি জানবো, বলছি উনি তো বললো যে আমাকে ওখানে পজিশন দিচ্ছে না। কেউ বলতে আপনারা কি চাইছেন? আমরা তো পজিশনটা ফেলেই রেখেছি, কেউ তো বলতে পারবে? আমাদের পজিশনটা ফেলেই রেখেছি। কারণ এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনো বাড়ি ভাঙার ঘটনা দেখে সেটিকে সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত বা প্রশাসনের ইচ্ছে মতো পদক্ষেপ বলে ধরে নেওয়া যায় না। যদি সত্যিই আদালতের নির্দেশের ভিত্তিতে বাড়িটি ভাঙা হয়ে থাকে, তাহলে প্রথমে দেখতে হবে আদালতের রায় কি বলা হয়েছে, জমির মালিকানা, দখল, নির্মাণের বৈধতা কিংবা অন্য কোনো আইনি বিষয় কোন ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাই আসল। তবে একই সঙ্গে এটাও ঠিক যে এই ঘটনার সঙ্গে ভাঙড়ের ওয়েটল্যান্ড বা জলা জমির বিষয়টি যুক্ত করার বিষয়টি নিয়ে অনেক বড় হয়ে গেছে। ভাঙড়ের বেউতা 2 নম্বর এবং বামনঘাটা বিস্তীর্ণ এলাকার অংশ জলাভূমি বা ওয়েটল্যান্ড হিসেবে পরিচিত। এই ধরনের এলাকায় জমির চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টির জল ধরে রাখা বা জল নিষ্কাশন, স্থানীয় বাস্তুতন্ত্র এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে জলাভূমির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের কালে প্রসেনজিতা রিপোর্টে কি উঠে এলো দেখবো। পারিবারিক বিবাদের জেরে এবারে বুলডোজার চলল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। সেখানে ভাঙড়ের ধর্মতলা পাচুরিয়া এলাকায় সেখানে বুলডোজার চালিয়ে প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হলো কংক্রিটের বাড়ি। প্রভাস মণ্ডল এবং সুভাষ মণ্ডল এই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে বিবাদ ছিল, আর সেই বিবাদের জেরেই আইনের দ্বারস্থ হয়েছিলেন প্রভাস মণ্ডল। আইনের দ্বারস্থ হয়ে তিনি দাবি করেছিলেন বেআইনিভাবে তার ভাই বাড়ি তৈরি করেছে। ঘটনার তদন্তে নামে পুলিশ এবং সেই তদন্ত করে যখন আদালতে তারা রিপোর্ট পাঠায় তখন দেখা যায় যে জলা জমির উপর বেআইনিভাবে নির্মাণ হয়েছে বাড়ি, আর সেই কারণে সুভাষ মণ্ডলের বাড়ি কার্যত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের এই বেওতা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশিরভাগ জায়গায় কার্যত জলা জমি, আর সেই জলা জমির ওপরই তৈরি হয়েছে একের পর এক বহুতল, আর সেই বহুতল নির্মাণ অবৈধভাবে হয়েছে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সিপিএম বিজেপি সকলেই একযোগে স্বীকার করছেন যে এখানে জলা জমি ভরিয়ে কার্যত পূর্বতন সরকার তৃণমূলের সময়ে বেআইনিভাবে নির্মাণ হয়েছে, আর সেই নির্মাণ বেআইনি হওয়ার কারণেই এই যে দুই ভাইয়ের যে জমি বিবাদ সেই বিবাদ প্রকাশ্যে আসে, এবং সেই জমি বিবাদ প্রকাশ্যে আসতেই কার্যত সুভাষ মণ্ডলের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। অভিযোগ তার দাদা প্রভাস মণ্ডল করেছেন যে বেআইনিভাবে তার ভাই জমির উপরে নির্মাণ করেছে, এবং সেই বিষয়টি সামনে আসতেই আদালতের নির্দেশে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যদিও সুভাষ মণ্ডলের দাবি যে দাদার জায়গা জমি ছেড়ে দিয়ে তিনি নিজের ভাগের জায়গাতেই বাড়ি করেছিলেন। পারিবারিক এই সমস্যা মেটাতে গিয়ে কার্যত বুলডোজার চালাতে হয়েছে প্রশাসনকে, তার কারণ বেআইনিভাবে জলাজমি ভরাট করে সেখানে বাড়ি তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে শেষ পর্যন্ত, আর সেই কারণেই প্রশাসনের তরফ থেকে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বাড়ি। সুভাষ মণ্ডলের বাড়ি ভাঙা হলেও এলাকায় প্রচুর বাড়ি এমন রয়েছে, প্রচুর এমন নির্মাণ রয়েছে যারা কিনা জলাজমির উপরে তৈরি করেছেন বেআইনিভাবে। সেই নির্মাণ আদৌ কবে ভাঙা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে প্রভাস মণ্ডল সুভাষ মণ্ডলের যে বিবাদ, সেই বিবাদের জেরে সুভাষের বাড়ি ভাঙা হলেও এখনও পর্যন্ত বহু এমন অবৈধ বাড়ি রয়েছে ভাঙড়ের এই বামুনিয়া এলাকায়, এই বেওতা এলাকায়, সেখানে কিন্তু বুলডোজার চালানো হয়নি। বিজেপি সিপিএম সকলের দাবি যে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং যে সমস্ত বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে এই সমস্ত এলাকায় সেই সমস্ত বাড়িগুলোর ভেঙে ফেলা হোক, যেভাবে সুভাষ মণ্ডলের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। তবে সুভাষের বাড়ি ভেঙে ফেলার ঘটনায় সুভাষের পরিবার কার্যত কান্নায় ভেঙে পড়েছেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।